did it! নিরঙ্কুশ বিজয়ে 14 বছর পর যুক্তরাজ্যে ক্ষমতায় লেবার পার্টি, ভরাডুবি কনজারভেটিভ পার্টির পরাজয় মেনে নিয়ে স্টারমার্কে সোনাকের অভিনন্দন। The Labour Party has won this general election, and I have called Sir Keir Starmer to congratulate him on his victory. টানা চতুর্থবার বিপুল ব্যবধানে জয়ী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, রুশনারা ও রূপাদেরও বাজিমাত, মেয়ের সাফল্যে খুশি শেখ রেহানা। আপনাদের দোয়ায় আমি এই 4th টাইম আবার ইলেক্টেড হলাম। আমাদের বাংলাদেশের মিডিয়া সবসময় আমাকে সাপোর্ট করে। তার জীবনটাকে উৎসর্গ করেছে পলিটিক্সে, যেন তার কাজ তার নিষ্ঠার সাথে করতে পারে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি খান তাজনীন আহসান। আন্তর্জাতিক সংবাদের শুরুতেই দেশের খবর। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী উপলক্ষে মাওয়া প্রান্তে আয়োজিত সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আছেন সহকর্মী দেবাশিস রায়, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে উপস্থিত হয়েছেন পদ্মা সেতু প্রকল্পের যে সমাপনী অনুষ্ঠান, অর্থাৎ প্রকল্প সমাপনী অনুষ্ঠানের যে সরকারি আয়োজন, সেই সরকারি আয়োজনে অল্প কিছুক্ষণ আগে এসে উপস্থিত হয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী। মুন্সিগঞ্জের গোল আলু খাইতে লাগে বেশ, শীতকালীন শাক সবজির তুলনার নাই শেষ। বিল বাওর নদী নালায় মাছের আনা গোনা, পদ্মা নদীর ইলিশের সৎকার নাই আছে চেনা। সিরাজ দীঘার পাতার কিরা দেশ জোড়া তার খ্যাতি, শ্রীনগরের কামার কুমার আরো জেলে তাঁতি। গজারিয়ার বুট বাদাম টঙ্গি বাড়ির মূলা, ঋষি বাড়ির শীতল পাটি রামপালের ওই কলা। পদ্মা মেঘনা ধলেশ্বরী মিষ্টি জলের আহ্বান, গাইতে আইলাম মুন্সিগঞ্জের গান। ও ভাই জান গাইতে আইলাম পদ্মা সেতুর গান। মুন্সিগঞ্জের মানুষ মোরা গর্বের সীমা নাই, পদ্মা সেতু চলমান আজ সবাই দেখতে পাই। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাধা বিঘ্ন পার হয়ে আজ নিজের পায়ে দাঁড়ায়। আধুনিক যোগাযোগের দুয়ার খুলিল, দক্ষিণাঞ্চল ঢাকার সাথে সম্পৃক্ত হইল। চাকরি ব্যবসা ভ্রমণ সহ পুরো দেশের সাথে চলাচল সহজ হলো অল্প সময়েতে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে। সুধী সমাবেশের সবশেষ জানতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। এবার দেশের বাইরের খবর। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। অন্যদিকে 14 বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির ভরাডুবি হয়েছে। পরাজয় স্বীকার করেছেন ঋষি সুনাক। টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। বাজিমাত করেছেন রুশনারা আলী, রূপা হক, আফসানা বেগম। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। সত্যি হলো বুথ ফেরত জরিপ। 14 বছরের টরি শাসনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্যের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেল লেবার পার্টি। বিজয়ী ভাষণে ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন লেবার নেতা কিয়ার স্টারমার। এই জয়ের মধ্য দিয়ে পরিবর্তন শুরু হলো বলেও মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী। We did it! You campaigned for it, you fought for it, you voted for it. And now it has arrived. Change begins now.
And it feels good, I have to be honest. এই নির্বাচনে 2010 সাল থেকে ক্ষমতায় থাকা কনজারভেটিভ দলের পরাজয় অনুমিত ছিল, তবে এতটা ভরাডুবি হবে সেটা হয়তো ভাবেননি প্রধানমন্ত্রী ঋষি সুনাক। যদিও পরাজয় স্বীকার করে নিয়েছেন তিনি, একই সঙ্গে স্টারমারকে অভিনন্দনও জানিয়েছেন। The Labour Party has won this general election, and I have called Sir Keir Starmer to congratulate him on his victory. The British people have delivered a sobering verdict tonight. There is much to learn and reflect on, and I take responsibility for the loss. যুক্তরাজ্যে আগামী 9 জুলাই নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে লেবার সরকারের। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। হারতে পছন্দ করেন না যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির নেতা কেইর স্টারমার। প্রতিপক্ষের উপহাসের নিশানায় প্রায়শই থাকেন তিনি। বাবা মা লেবার পার্টির কট্টর সমর্থক হওয়ার সূত্র ধরেই রাজনীতিতে তার বিচরণ। শিক্ষা জীবনের শুরু থেকে এক বর্ণাঢ্য রাজনৈতিক জীবন 61 বছর বয়সী এই নেতার। স্যার কেইর রডনি স্টারমার একজন ব্রিটিশ রাজনীতিবিদ এবং আইনজীবী, যিনি বিরোধী দল এবং লেবার পার্টির নেতা। 2রা সেপ্টেম্বর 1962 সালে লন্ডনে জন্ম তার। বেড়ে ওঠা দক্ষিণ পূর্ব ইংল্যান্ডের সারি কাউন্টিতে। মা পেশায় ছিলেন একজন নার্স এবং বাবা কাজ করতেন একটি কারখানার সরঞ্জাম প্রস্তুতকারক হিসেবে। তার পরিবার ছিল লেবার পার্টির কট্টর সমর্থক। বাবা মায়ের 4 সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন স্টারমার। মাত্র 16 বছর বয়সে যোগ দেন লেবার পার্টির স্থানীয় একটি যুব শাখায়। তিনি তার পরিবারের প্রথম কোন সদস্য যিনি শিক্ষা লাভ করতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেন। আইনি বিষয়ে 1985 সালে লিডস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও এর পরের বছর অক্সফোর্ড থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন 61 বছর বয়সী এই নেতা। আইনজীবী হিসেবে মানবাধিকার নিয়েও কাজ করেন তিনি। 2002 সালে কুইন্স কাউন্সিলে নিযুক্ত হন। রাষ্ট্রীয় বিচার কাজে নিযুক্ত থাকার সময় স্টিফেন লরেন্সের হত্যাকাণ্ড সহ বেশ কয়েকটি বড় বড় মামলা মোকাবিলা করেন তিনি। আইন ও ফৌজদারি বিচারের সেবার জন্য 2014 সালে নাইটহুড উপাধিও পান স্টারমার। 2015 সালের সাধারণ নির্বাচনে হাউস অব কমন্সে নির্বাচিত হন এই নেতা। 2016-তে ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদে গণভোটে ব্যর্থ হয়ে ব্রিটেনে স্ট্রঙ্গার ইন ইউরোপ প্রচার অভিযানকে সমর্থন করেন তিনি। এরপর 2016 সালে তাকে অভিবাসন বিষয়ে ছায়া মন্ত্রী হিসেবে নিয়োগ দেন তৎকালীন বিরোধী দলীয় নেতা জেরেমি করবিন। কিন্তু সে বছরই জুনে ইস্তফা দিয়ে করবিনের নেতৃত্বের বিরুদ্ধে ছায়া মন্ত্রীদের বিক্ষোভে অংশ নেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। এরপর 2019 সালে সাধারণ নির্বাচনে লেবার পার্টির পরাজয়ের পর পদত্যাগ করেন করবিন। পরের বছর দলীয় নির্বাচনে জয়ী হয়ে বিরোধী প্রধান হয়ে যোগ দেন স্টারমার। জয়ী হওয়ার পর লেবার পার্টির রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের চেষ্টা করেন তিনি। দলের মধ্যে ইহুদি বিদ্বেষ দূর করার ওপর জোর দেন এই নেতা। এরপর নিজের সমর্থকদের প্রশংসায়ও ভাসেন। 2023 সালে যুক্তরাজ্যের অর্থনৈতিক উন্নতি, স্বাস্থ্যসেবা, পরিবেশ বান্ধব জ্বালানি, দুর্নীতি ও শিক্ষার মতো 5টি লক্ষ্য নির্ধারণ করেন এই দলনেতা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। শুক্রবার স্থানীয় সময় সকাল 8টায় শুরু হয় ভোট গ্রহণ, শেষ হবে সন্ধ্যা 6টায়। এই ভোটের মাধ্যমেই ঠিক হবে কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট। এর আগে গত 28 জুন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হয়। তাতে 4 প্রার্থীর কেউই 50% বেশি ভোট পাননি। ওই ফলাফলে 1,40,00,000 ভোট পেয়ে নির্বাচনের দৌড়ে এগিয়ে আছেন সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান রাশিয়ার মিত্র বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SSEOর শীর্ষ সম্মেলনের শেষ দিন এমন মন্তব্য করেন তিনি। এছাড়া এদিন বিশ্বব্যাপী শীতল যুদ্ধের হুমকি থেকে নিরাপত্তা নিশ্চিতে সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দেখছেন আন্তর্জাতিক সময়। হারিকেন বেরিলের প্রভাবে মেক্সিকোয় শুরু হয়েছে ঝড় বৃষ্টির তাণ্ডব। ক্যাটাগরি 5 থেকে 3 মাত্রায় নেমে এই হারিকেন নিয়ে যাচ্ছে মেক্সিকোর ইউকাটান পেনিনসুয়েলার দিকে। এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার বেরিল ঘন্টায় 130 মাইল বেগে কেইম্যান দ্বীপপুঞ্জের গ্র্যান্ড কেইম্যানে আঘাত হানে। ঝড়ের তাণ্ডবে পুরোপুরি ভেঙে গেছে যোগাযোগ ব্যবস্থা। এ পর্যন্ত বেরিলের প্রভাবে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দেখছেন আন্তর্জাতিক সময়। আবারও ব্রিটেনের নির্বাচনের খবর। 14 বছর যুক্তরাজ্যে ক্ষমতায় থাকার পর এবারের নির্বাচনে ভূমিধস পরাজয় হয়েছে কনজারভেটিভ পার্টির। বিরোধী দল লেবার পার্টির কাছে এমন ঐতিহাসিক হারের পর প্রশ্ন উঠেছে ঋষি সুনাকের নেতৃত্ব নিয়ে। বিশ্লেষকরা বলছেন টরি দলের এই শোচনীয় অবস্থা অকারণে হয়নি। অর্থনৈতিক স্থবিরতা, স্বাস্থ্য ও আবাসন খাতের সংকট, জীবনযাত্রার ব্যয় এবং অভিবাসনের মতো ইস্যু নিয়ে সমস্যায় জর্জরিত ছিল দলটি। এছাড়া কনজারভেটিভ পার্টির অন্তর্দ্বন্দ্বের কারণেও জনগণের কাছে প্রথম পছন্দ হয়ে ওঠে লেবার পার্টি। 2010 থেকে 2024 দীর্ঘ 14 বছর ধরে যুক্তরাজ্যের ক্ষমতায় ছিল কনজারভেটিভ পার্টি। তবে এবারের নির্বাচনে হারের তিক্ত স্বাদ পেল দলটি। ভোটের মাঠে ভরাডুবি হয়েছে কিয়ার স্টারমারের লেবার পার্টির কাছে। কী কারণে যুক্তরাজ্যের রাজনীতিতে এই পালাবদল, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশ্লেষকরা বলছেন ব্রিটেনের অর্থনৈতিক স্থবিরতা, স্বাস্থ্য, আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয়, অভিবাসন ও বৈদেশিক নীতির মতো বিষয়গুলো সুনাকের ভরাডুবির অন্যতম কারণ। নির্বাচনের তারিখ ঘোষণার পর দলকে ভোট দিয়ে জেতানোর জন্য প্রচার করেননি সুনাক। এর পরিবর্তে লেবার পার্টি পার্লামেন্টে এলে কী ধরনের বিপদ হতে পারে তা নিয়েই ছিলেন সরব। যদিও সুনাকের এমন কৌশল কোনো কাজে আসেনি। সুনাক ক্ষমতায় থাকার সময় 4 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মূল্যস্ফীতির সম্মুখীন হতে হয় ব্রিটেনকে। যদিও দেশের অর্থনীতির টালমাটাল সেই পরিস্থিতি কাটিয়ে কিছুটা স্থিতিশীলতা আনতে সক্ষম হন তিনি। যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই কিছু আশ্রয় প্রার্থীদের রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হিসেবে এই নীতিকে অগ্রাধিকার দিয়েছিলেন তিনি। অন্যদিকে লেবার পার্টি প্রতিশ্রুতি দেয় তারা ক্ষমতায় এলে এই পরিকল্পনা বাতিল করা হবে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। তীব্র দাবদাহে অতিষ্ঠ সংযুক্ত আরব আমিরাতের জনজীবন। রাতে তাপমাত্রা 40 এবং 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও দিনে তা পৌঁছায় 50 ডিগ্রির ঘরে। এই অবস্থায় ছুটি ঘোষণা করা হয়েছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। দুপুর 12টা থেকে বিকাল 3:30 পর্যন্ত কর্মবিরতি দেওয়া হয়েছে শ্রমিকদের জন্য। শিবলি আল সাদিকের রিপোর্ট। মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে বিরাজ করছে তীব্র তাপদাহ। গরমের কারণে জনজীবনে দেখা দিয়েছে মারাত্মক অস্বস্তি। রাতের বেলা তাপমাত্রা 40 এবং 42 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও দিনের বেলা তা পৌঁছায় 50 ডিগ্রির ঘরে। এই অবস্থায় ছুটি ঘোষণা করা হয়েছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। দুপুর 12টা থেকে বিকাল 3:30 পর্যন্ত কর্মবিরতির ঘোষণা হয়েছে দেশটিতে অবস্থানরত শ্রমিকদের জন্য। তাই দেশটির তাপমাত্রা 49 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা সূচক 90% পর্যন্ত পৌঁছানোর পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ। তবে চলতি সপ্তাহে ভেঙে গেছে সেই রেকর্ডও। সাধারণত জুলাইয়ের মাঝামাঝিতে শুরু হয়ে আগস্টের শেষ পর্যন্ত চলে সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্মকাল। এই সময় মরুভূমি থেকে ধূলিঝড় হওয়ারও বিপুল সম্ভাবনা থাকে, যা শহর জুড়ে নিয়ে আসে প্রবল বাতাস, সৃষ্টি করে অস্বাস্থ্যকর পরিবেশ। আগামী কয়েক দশকে বৈশ্বিক তাপমাত্রা ব্যাপক হারে বাড়ার কারণে মধ্যপ্রাচ্যের কি অবস্থা হতে পারে সেই বিষয়ে গেল বছরের এপ্রিলে ব্রিটিশ মেডিকেল জার্নাল লানসেটে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয় তীব্র তাপদাহের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাড়তে পারে মৃত্যুর হার। এখানেই শেষ নয়, গত বছর অন্য আরেক গবেষণায় জানা গেছে 2050 সালের মধ্যে বিশ্বের গড় তাপমাত্রা বাড়বে 1.5% চেয়েও বেশি। সৃষ্টি হবে ভয়াবহ এক পরিস্থিতি। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয়বারের মতো মহাকাশে হাঁটলেন চীনা নভোচারীরা। বুধবার মহাশূন্যে গিয়ে সফলভাবে মহাকাশ স্টেশনে নিরাপত্তা ডিভাইস স্থাপন করেন তারা। প্রায় 6.5 ঘন্টা ধরে চলা এই মিশন শেষে নভোচারীরা নিরাপদে মহাকাশযানের মডিউলে ফিরে আসেন। মহাকাশে পাড়ি জমিয়েছেন এমন নভোচারীর সংখ্যা বিশ্বে কম নয়। বিগত কয়েক বছর ধরে মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে চীনও। এরই ধারাবাহিকতায় এবার নিজেদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন চীনা নভোচারীরা। দ্বিতীয়বারের মতো তারা হাঁটলেন মহাকাশে। চীনা স্পেস এজেন্সি জানায় শেনঝু 18 নামের মহাকাশযানের নভোচারীরা বুধবার মহাশূন্যে ভ্রমণ করেন। এ সময় সফলভাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ সেরে নেয় 3 জনের ছোট দলটি। তার মধ্যে ছিল মহাকাশ স্টেশনে নিরাপত্তা ডিভাইস স্থাপন ও তারের সংযোগ দেয়া। নিরাপত্তার কাজে ব্যবহৃত পাইপলাইনের কাজ শেষে নভোচারীরা নিরাপদে মহাকাশযানের মডিউলে ফিরে আসেন।
স্পেস স্টেশন, রোবোটিক আর্ম এবং গ্রাউন্ড স্টেশনের সহায়তায় প্রায় 6.5 ঘন্টা ধরে চলা এই মিশন পরিচালনা করেন ই গুয়ানফু, লি কং এবং লি গুয়াংসু। এর আগে গেল এপ্রিলে সেনজু 18-তে করে মহাকাশে যান চীনা নভোচারীরা। পরে মে মাসে মহাশূন্যে হেঁটে বেড়ান তারা। মহাকাশযানের মডিউলে নিরাপত্তা সরঞ্জাম স্থাপন করেন তারা। চলতি বছর চীন আরও বেশ কয়েকটি নভোচারী দল মহাকাশে পাঠিয়েছে। এছাড়া এবছরই সফলভাবে চন্দ্রাভিযান শেষে নিরাপদে ফিরে আসে চীনের আরেক নভোচারী দল। নাদিম মারজান, সময় সংবাদ। বার্ড ফ্লু এর কারণে ডিমের ঘাটতি তৈরি হওয়ায় অস্ট্রেলিয়ার ম্যাকডোনাল্ডসে সকালের নাস্তার সময় কমিয়ে দেওয়া হয়েছে। ফাস্ট ফুড জায়ান্ট ম্যাকডোনাল্ডস সাময়িকভাবে সকালের নাস্তার সময় দুপুর 12টার পরিবর্তে 10টা 30 মিনিটে নিয়ে এসেছে। অস্ট্রেলিয়ার কর্মকর্তারা মে মাস থেকে সারা দেশে 11টি খাবারে H7 এভিয়ান ইনফ্লুয়েঞ্জা শনাক্ত করেছে। উৎপত্তিস্থল ভিক্টোরিয়া রাজ্যে 10 লাখের বেশি পাখি নিধনের নির্দেশ দেওয়া হয়। নিউ সাউথ ওয়েলসে আরও কয়েক হাজার পাখির জন্য একই আদেশ দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনের বেশি ডিম না কেনার নির্দেশ দেওয়া হয়েছে। নানা আয়োজনে যুক্তরাষ্ট্রে উদযাপিত হলো দেশটির 248তম স্বাধীনতা দিবস। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9টায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হয় এই উদযাপন। শুধু রাজধানী নয়, দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের লাখ লাখ মানুষ যুক্ত হন এই আয়োজনে। স্থানীয় সময় ঘড়িতে বৃহস্পতিবার রাত 9টা টানা 17 মিনিটের জন্য আলোকিত হয়ে উঠল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির আকাশ। রাতের অন্ধকারে চোখ ধাঁধানো আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে এভাবেই দেশটির 248তম স্বাধীনতা দিবস উদযাপন করল লাখ লাখ মার্কিনী। এর পাশাপাশি ছিল প্যারেড ও বারবিকিউ আয়োজন আর অভূতপূর্ব আনন্দঘন পরিবেশ। ওয়াশিংটনে ন্যাশনাল মলের উপরে আতশবাজির এই আয়োজন করা হয়। এ সময় বোস্টন পপস অর্কেস্ট্রার সদস্যরা হ্যাশ মেমোরিয়াল সেলের সামনে একটি জমকালো সঙ্গীত আয়োজন করেন। এর আগে আতশবাজি প্রদর্শনী হয় নিউ ইয়র্কের কনেসাসেও। হাজার হাজার মানুষ একত্র হয়ে 4 জুলাইয়ের এই আয়োজনে অংশ নেন। এছাড়া টেক্সাস, আলামিডা, ভারমন্ট, ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন স্থানে নীল, সাদা আর লালের মিশেলে তৈরি ইউনিফর্মে স্বাধীনতা দিবসের স্মরণে প্যারেড প্রদর্শন করা হয়। চলমান দাবদাহে নাকাল যুক্তরাষ্ট্রের অধিবাসীরা। এর মধ্যে আসন্ন নির্বাচন এবং বিশ্বজুড়ে তৈরি হওয়া অস্থিতিশীল পরিবেশ দেশটির ভেতরে যে অস্থিরতা আর বিভেদের জন্ম দিয়েছে তা ভুলে যেন অন্তত এই একদিনের উদযাপন আর সপ্তাহান্তের ছুটি মার্কিনীদের জন্য কিছু সময়ের জন্য নির্মল স্বস্তি বয়ে আনলো। অধরা শ্রেয়সী অথই, সময় সংবাদ। মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয় আম্বানি পুত্রের বিবাহ পূর্ব অনুষ্ঠান। ইউরোপে প্রমোদ তরিতে বিবাহ অনুষ্ঠান শেষ করে এসেই আনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের জন্য এই আয়োজন করে আম্বানি পরিবার। গত জানুয়ারি থেকে একের পর এক বিলাসবহুল বিবাহ অনুষ্ঠান চলছে আম্বানি পরিবারের সব থেকে ছোট সদস্যের জন্য। আগামী 12 জুলাই আনন্ত রাধিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। বিবাহ পরবর্তী অভ্যর্থনা অনুষ্ঠান পালিত হবে 14 জুলাই। ফুলের গাড়িতে চড়ে বিলাসবহুল আম্বানি বাসভবনে প্রবেশ করছেন অতিথিরা। তাদের স্বাগত জানাচ্ছেন আম্বানি পরিবারের সদস্যরা। আমন্ত্রণ জানাচ্ছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টও। লাল, গোলাপি, কমলা নানা রঙের ফুল দিয়ে সাজানো পুরো আম্বানি প্রাসাদ। আগামী 12 জুলাই জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিয়ে করতে যাচ্ছেন মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। আর তাই বিয়ের 1 সপ্তাহ আগেই শুরু হয়ে গেছে নানা আয়োজন। বুধবার মুম্বাইয়ের আম্বানির বাড়ি আন্তিলিয়ায় হয়ে গেল বিবাহ পূর্ববর্তী একটি অনুষ্ঠান। মেমেরু এবং মোসালু নামে ঐতিহ্যবাহী দুটি অনুষ্ঠান হয় এদিন। এগুলো মুকেশ আম্বানির জন্মস্থান গুজরাটের স্থানীয় ঐতিহ্যবাহী রীতি, যেখানে উপস্থিত থাকতে হয় বরকনের মামা খালাদের, যারা উপহার হিসেবে নিয়ে আসেন শাড়ি, গহনা ও সিঁদুর। এই মুহূর্তে ভারতের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে। গত মার্চে গুজরাটের জামনগরে তাদের প্রাক বিবাহ অনুষ্ঠান রীতিমতো তোলপাড় ফেলে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে উপস্থিত ছিলেন দেশি বিদেশি নামিদামি অনেক মানুষ।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে বৌভাতের আয়োজন হবে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। এই অনুষ্ঠানগুলোতে হলিউড, বলিউড তারকা সহ উপস্থিত থাকবেন নানা দেশের সঙ্গীত শিল্পী ও বিখ্যাত ব্যক্তিরা। এরই মধ্যে পপ তারকা জাস্টিন বিবার পৌঁছেছেন মুম্বাইয়ে অনুষ্ঠানে পারফর্ম করার জন্য, যাকে দেয়া হচ্ছে প্রায় $1 কোটি। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। We did it! নিরঙ্কুশ বিজয়ে 14 বছর পর যুক্তরাজ্যে ক্ষমতায় লেবার পার্টি। টানা চতুর্থবার বিপুল ব্যবধানে জয়ী বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, রুশনারা রূপাদেরও বাজিমাত। ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হবে আজ। চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। লড়াই হবে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থী সাইদ জালিলির মধ্যে। এই ছিল আন্তর্জাতিক সময়। সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনাম। তাজরিন, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।